আর নয় হালিম টালিম, এই রোজায় সবার মন কাড়বে আমার আম্মুর হাতের আরবের জনপ্রিয় হারিসা। আম্মুর হাতের এই হারিসা যেই খেয়েছে সে শুধু প্রশংসাই করেনি, সাথে রেসিপিও চেয়ে নিয়েছে। অনেক রকম ডাল, ভুরি ভুরি মশলা ও তেল ছাড়া এমন মজাদার আরাবিয়ান হালিম খেলে আপনার মুখ থেকেও বের হবে, দিস ইজ দ্য বেস্ট হালিম তুক্কু হারিসা এভার। আরাবিয়ান হারিসা বানানোর জন্য আম্মু প্রথমে একটি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছে 1.5 কেজি হাড়সহ গরুর মাংস। আপনারা এখানে গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস ব্যবহার করতে পারবেন। মাংসটাকে রান্না করার জন্য দিয়ে দিল 1/4 কাপ রান্নার তেল। এবার আম্মু মাংসে কিছু মশলা অ্যাড করে দিবে। দিয়ে দিল 2 টেবিল চামচ আদা রসুন বাটা আর 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা। বাটা মশলা শুধু এই দুটোই যাবে। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করবে। এখানে আছে 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ বা স্বাদ মতো লবণ, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ চিকেন পাউডার, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিল 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা। এবার সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এখানে আম্মু আমার হোমমেড চিকেন পাউডারটা ব্যবহার করেছে, যেটার রেসিপি আমি কিছুদিন আগে আমার পেজে শেয়ার করেছিলাম। আপনারা ইচ্ছে করলে সেটা চেক করে আসতে পারেন। এবার মাংসটাকে রান্না করার জন্য দিয়ে দিল 2 কাপ পানি। এবার প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে আম্মু মাংসটাকে রান্না করে নেবে 4 সিটি পর্যন্ত। এই সময় আম্মু হারিসার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেবে। আম্মু একটি প্লেটে নিয়ে নিয়েছে 1 টেবিল চামচ মৌরি, 1 চা চামচ কালো গোলমরিচ, 1 চা চামচ শাহি জিরা, 1 চা চামচ কালো জিরা, 1 চা চামচ আস্ত জিরা, একটি বড় দারুচিনি, একটি ছোট স্টার অ্যানিস, 2 টুকরো জয়িত্রী, 1 টুকরো কালো বড় এলাচ আর 4 ভাগের 1 ভাগ জয়ফল। এবার আম্মু এই সবগুলো মশলা কাঁচা অবস্থায় খুব ভালোভাবে ব্লেন্ড করে পাউডার করে নিবে। আম্মু বলেছে এই মশলাগুলোকে ভাজার কোনো প্রয়োজন নেই, কাঁচা অবস্থায় ব্লেন্ড করে নিতে হবে। কাঁচা অবস্থায় এই মশলাগুলোর ফ্লেভার সবচেয়ে বেশি ভালো পাওয়া যাবে আর হারিসা থেকেও খুব দারুণ একটা ঘ্রাণ আসবে। এবার আম্মু দিয়ে দিবে গুঁড়ো করে রাখা হারিসার স্পেশাল মশলা। দেখতেই পারছেন মাংসগুলো অলরেডি অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এবার এই মশলাটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও রান্না করে নিবে 3 সিটি পর্যন্ত। এই সময় আম্মু হারিসার কাবাবের প্রিপারেশন করে নিবে। সেই জন্য একটি বাটিতে নিয়ে নিল 500 গ্রাম গরুর মাংসের কিমা। কাবাবে দেওয়ার জন্য আম্মু একটি প্লেটে কিছু মশলা নিয়ে নিয়েছে। এখানে আছে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ বা স্বাদ মতো লবণ। সেই সাথে দিয়ে দিল 1 টেবিল চামচ রান্নার তেল। আম্মু এই কাবাবটা তৈরিতে একদম মিনিমাল মশলা ব্যবহার করবে। আমার আম্মু সবসময় একটা কথা বলে, যে কোনো কাবাব তৈরিতে যত কম মশলা ব্যবহার করা হবে কাবাবটা খেতে ততটাই বেশি সুস্বাদু হবে। একদম লাস্টে দিয়ে দিচ্ছে 1 চা চামচ কাবাব মশলা। এটা আমার ঘরে তৈরি কাবাব মশলা। আপনারা যদি এটার রেসিপি চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবার কাবাব মশলাটাকেও মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছে। এবার আম্মু হাতের সাহায্যে ছোট ছোট করে কাবাবগুলো তৈরি করে নিবে। এই কাবাবগুলো তৈরি করে আম্মু ম্যারিনেট হতে রেখে দিবে হারিসাটা সম্পূর্ণ রান্না হওয়া পর্যন্ত। আম্মু বলল হারিসার এই স্পেশাল কাবাবটাকে যদি আপনি আগে থেকে মাখিয়ে ম্যারিনেট হতে রেখে দেন তাহলে খুবই দারুণ একটা ফ্লেভার আসবে। আম্মু ছোট ছোট হালকা লম্বা করে সবগুলো কাবাব তৈরি করে দিয়েছে। এইদিকে মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এত নরম হয়েছে যে মাংসগুলো খুলে যাচ্ছে। আম্মু বলেছে আপনারা প্রেসার কুকারে মাংস সিদ্ধ করেন আর নর্মাল হাঁড়ি পাতিলে সিদ্ধ করেন। মাংসটাকে অবশ্যই একদম সফট করে নিতে হবে যেন ধরার সাথে সাথেই খুলে যায়, তাহলেই কিন্তু হারিসাটা খেতে বেশি ভালো লাগবে। এবার আম্মু মাংসগুলোকে ঝোল থেকে ছেঁকে তুলে নিচ্ছে। আম্মু সবগুলো মাংস ঝোল থেকে তুলে নিয়েছে। এবার এই ঝোলগুলোকে একটি আলাদা বাটিতে তুলে রাখবে আর এই মাংসগুলোকে হাতের সাহায্যে খুলে নিবে। কিন্তু মাংসগুলোকে হাতের সাহায্যে ছাড়ানোর আগে আম্মু আরেকটি কাজ করে নিচ্ছে। আবারও প্রেসার কুকারে দিয়ে দিচ্ছে 2 কাপ গম। আম্মু এই গমগুলোকে আগের রাতেই ভিজিয়ে রেখেছিল। দেখতেই পারছেন গমগুলো ফুলে কতটা বড় হয়ে গিয়েছে। গমের সাথে দিয়ে দিবে 1/2 কাপ মুগ ডাল। মুগ ডালটাও আম্মু আগের রাতে ভিজিয়ে রেখেছিল। সেই সাথে দিয়ে দিবে 1/2 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। এটাও গম আর ডালের সাথে আগের রাতেই ভিজিয়ে রাখা হয়েছে। আপনারা ইচ্ছে করলে এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চালের পরিবর্তে বাসমতি চালটাও দিতে পারবেন, কিন্তু চিনি গুঁড়া পোলাওর চাল দিলে খুব দারুণ একটা ঘ্রাণ আসে। এবার প্রেসার কুকারে 4 কাপ পানি আর 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে এগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিবে। 4 সিটি আসার পর পানিটা অলমোস্ট শুকিয়ে গিয়েছে আর গমগুলো 50%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আম্মু দিয়ে দিল আরো 2 কাপ পানি। এবার আবারও এগুলোকে 3-4 সিটি আসা পর্যন্ত সিদ্ধ করে নিবে। আম্মু আনুমানিক এই গমগুলোকে 40-45 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছে। গমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আম্মু একটি ডাল ঘুটনির সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে গলিয়ে নিয়েছে। আপনারা ইচ্ছে করলে এখানে ঘুটনির পরিবর্তে হ্যান্ড ব্লেন্ডারও ব্যবহার করতে পারবেন। এবার আম্মু প্রেসার কুকার থেকে এই হারিসাটাকে একটি বড় পাত্রে ট্রান্সফার করে দিল।
পাশের চুলায় আম্মু হারিসাটাকে একদম ছোট আঁচে একটু ফুটতে রেখেছে। এই সময় আম্মু কাবাবগুলোকে ভেজে নেবে। কাবাবগুলো ভাজার জন্য আম্মু একটু বেশি তেল ব্যবহার করছে, কারণ এই তেলটা পরবর্তীতে আবার কাজে লাগবে। এবার চুলার মিডিয়াম টু লো হিটে আম্মু কাবাবগুলোকে আস্তে আস্তে ভেজে নিবে। আম্মু বলল কাবাবগুলোকে একটু আস্তে আস্তে ভেজে নিতে হবে, যেন ভিতর পর্যন্ত কুক হয়ে যায় আর বাহিরের লেয়ারটা ড্রাই না হয়ে যায়। এইভাবে সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিলে কাবাবগুলো ভিতর থেকে একদম জুসি থাকবে। এই সময় আম্মু হারিসার বাগারের প্রিপারেশন করছে, তাই আমি এসে কাবাবগুলো তেল থেকে তুলে নিলাম। এই পর্যায়ে আম্মুর কাছে হারিসাটা একটু ঘন মনে হয়েছে, তাই আম্মু আরো 2 কাপ পানি অ্যাড করে এটার কনসিস্টেন্সিটাকে অ্যাডজাস্ট করে নিল। এবার হারিসায় দিয়ে দিল আগে থেকে সিদ্ধ করে ছাড়িয়ে রাখা মাংস। দেখতেই পাচ্ছেন আম্মু মাংসগুলোকে হাতের সাহায্যে ছোট ছোট করে ছাড়িয়ে নিয়েছে। হারিসার বিশেষ বৈশিষ্ট্যই হলো এতে মাংসর পরিমাণ একদম ভরপুর থাকবে। আপনি যখন এই হারিসাটা খাবেন আপনার মুখ শুধু মাংস দিয়েই ভরপুর থাকবে। এবার দিয়ে দিল আগে থেকে তুলে রাখা মাংসের ঝোল। এই মাংসের ঝোলটা অ্যাড করার পরেই দেখবেন হারিসার লুকটাই চেঞ্জ হয়ে যাবে। চারিদিকে এত সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়বে যে বলে বোঝানোর মতো না। এবার কাবাব ভাজা তেলে আম্মু দিয়ে দিল 7-8টা কাঁচামরিচ কুচি আর বড় এক মুঠো ধনিয়া পাতা কুচি। এবার গরম তেলে মরিচ আর ধনিয়া পাতাটাকে শুধু 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েই হারিসাতে বাগার দিয়ে দিবে। আপনারা প্রথম থেকে দেখতেই পেয়েছেন যে এই হারিসাটা রান্না করতে 1/4 কাপ তেল ছাড়া আর কোনো তেল ব্যবহার করা হয়নি। এখন বাগারে যে তেলটা ব্যবহার করা হলো এটাই হারিসা রান্নার মূল তেল। দেখতেই পাচ্ছেন এতগুলো হারিসার পরিমাণে তেল কিন্তু কমই ব্যবহার করা হয়েছে। এতটুকু তেল ব্যবহার করলেই হারিসা থেকে চাল ডাল গমের আর কোনো স্মেল আসবে না। আমার কাছে পার্সোনালি এই আরাবিয়ান হারিসার বাগারটা খুব বেশি স্পেশাল মনে হয়। অন্য আর কোনো খাবারই কিন্তু এমন মরিচ আর ধনিয়া পাতার বাগার দেওয়া হয় না। আম্মু হারিসা রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এবার উপর থেকে দিয়ে দিল বেরেস্তা। আম্মু আমাকে বলল হারিসাতে কাবাবগুলো দিয়ে দিতে। আমি এসে কাবাবগুলোকে দিয়ে হারিসার উপর ডিজাইন করা শুরু করে দিলাম। আসলে এখানে ডিজাইন করার কোনোই প্রয়োজন ছিল না, কারণ আম্মু ওই কাবাবগুলো দিয়ে হারিসাটাকে নেড়ে দিবে। তো তৈরি হয়ে গেল আমার আম্মুর হাতের আরবের জনপ্রিয় হারিসা। এবার আমি হারিসাটাকে একদম দোকানের মতো পরিবেশন করে নিচ্ছি। যদিও এটা দেখতে একদম হালিমের মতো, এটার স্বাদ কিন্তু হালিমের থেকে একদমই আলাদা। আরেকটি কথা না বললেই নয়, আমাদের দেশের হালিমটা খাওয়ার পর অনেক বেশি হেভি লাগে, কিন্তু এই হারিসা খাওয়ার পর আপনার হেভি তো লাগবেই না, একদম লাইট লাগবে। আপনি বুঝতেই পারবেন না যে আপনি হালিমের মতো একটা খাবার খেয়েছেন। এবার আমি উপর থেকে কিছু কাবাব দিয়ে ডেকোরেশন করে নিই। যে ডেকোরেশনটা আমি চুলায় করতে নিয়েছিলাম সেটা এখন বাটিতেই করে নিলাম। আরবের জনপ্রিয় এই হারিসাটার ফ্লেভারটা মুখে বলে বোঝানো খুবই বেশি কষ্টকর। আপনাদের যদি এটার ফ্লেভার বুঝতে হয় তাহলে বানিয়ে খেয়ে দেখতে হবে। আজকে আমার আম্মু আপনাদের সাথে আরাবিয়ান হারিসার একদম অথেন্টিক অ্যান্ড ট্রেডিশনাল রেসিপিটা শেয়ার করেছে। আপনারা এই হারিসাটা তৈরি করলে কিন্তু এই কাবাবটা অবশ্যই অ্যাড করবেন, কারণ কাবাবটা কেটে কেটে যখন হারিসাটার সাথে খাবেন তখন খেতে অমৃত লাগবে। যেমন কেকের উপর চেরি থাকে আর সবাই ওইটার জন্যই পাগল থাকে, তেমন এই কাবাবটাকেও হারিসার চেরি অন টপ বলতে পারেন।